এবার ইসরায়েলকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যেন তারা আর ইরানে কোনো ধরনের বোমা হামলা না চালায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক সরাসরি সম্প্রচারে এ তথ্য প্রকাশিত হয়। আল জাজিরা জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনার ঘোষণা দেয়, তখনই ট্রাম্প এ সতর্কবার্তা দেন। তিনি স্পষ্টভাবে বলেন, ইরানে আর কোনো হামলা চালানো হলে তা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, ইসরায়েল, বোমাগুলো ফেলো না। একই সঙ্গে তিনি আরও লেখেন, যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের ফিরিয়ে আনো। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা ইরানের এর আগে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলুদেইব বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এই হামলাকে তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় পরিচালিত অভিযানের জবাব বলে উল্লেখ করে। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও এক্সিওস হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আনুষ্ঠানিকভাবে জানায়, কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। এ হামলার পূর্বে কাতারে ইরানি হামলার হুমকির খবর ছড়িয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে দেশটির সরকার সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয় নিরাপত্তার স্বার্থে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্পের হস্তক্ষেপের মাধ্যমে সংঘাতের মাত্রা আরও বিস্তৃত হওয়া ঠেকানো সম্ভব কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।